তো সকাল 5টা থেকে রাত 11টা অবধি আমি আমার কি করে দিন পার হয়ে যায় সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা ভিডিওটার সঙ্গে থাকো, তোমরা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, স্কিপ করো না প্লিজ। দেখো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করো আর একটা লাইক করে দিও বন্ধুরা প্লিজ, তোমাদের কাছে একটাই অনুরোধ করো। বললাম না সকাল 6টা থেকে 5টা থেকে শুরু হয়ে যায় সেই রাত 11টা অবধি, তাই তোমাদের সঙ্গে আজকে ওটাই শেয়ার করব। তোমরা সঙ্গে থেকো, তোমরা ব্লগটার সঙ্গে থেকো, ব্লগটার সাথে থেকো আর দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিছু বুঝতে পারবে না, মানে কিছু দেখতেও পারবে না, কিছু বুঝতেও পারবে না, স্কিপ করবে না প্লিজ। খুব কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা। রাত এখন 1টা বাজে, আমি 1টার দিকে এখন ভিডিও এডিটিং করছি। তোমরা একটুখানি আমাকে সাপোর্ট করো, একটুখানি পাশে থেকো, একটুখানি লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা প্লিজ। দেখো রাত 1টার সময় আমি ভয়েস ওভার দিচ্ছি, সবাই ঘুমিয়ে গেছে, মানে কি করবো। তোমরা আমাকে অনেক 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 ভালোবাসা দিচ্ছ, এভাবে ভালোবাসা দাও, এইভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো বন্ধুরা প্লিজ। তোমাদের কাছে একটাই অনুরোধ। আর এটা দেখো, তো নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো তোমরা দেখতেই পারলে আমি কাপড় গোছাতে বসে গেছি বিকালবেলাটা এসেছি এখানে। বিকালবেলা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি এখন। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। নতুন একটা ভিডিওর সঙ্গে আবারও আসলাম তোমাদের সামনে। তো আই হোপ তোমাদেরকে ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটা স্টার্ট করছি। তোমরা ভিডিওটার সঙ্গে থাকো, দেখো কী করি না করি তোমাদের সঙ্গে পুরো শেয়ার করব। কন্টিনিউ কাটাকাটি করে দেখলে তোমরা কিছুই বুঝতে পারবে না বন্ধুরা, স্কিপ করবে না। আমার একটাই অনুরোধ, স্কিপ করবে না। স্কিপ করলে কিচ্ছু বুঝতে পারবে না আমি কি করছি না করছি, কোথায় যাচ্ছি, কেমন কি, তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। স্কিপ করবে না বন্ধুরা। তো নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আমার আরেকটা চ্যানেল আছে, ওই চ্যানেলটাতে গিয়ে তোমরা দেখে নিও। এটা যাবে ব্লগ উইথ মৌ। আর আমার আরেকটা চ্যানেল আছে এমআর ব্লগ। তো তোমরা ওই চ্যানেলটা গিয়ে সার্চ করে দেখো ভিডিওগুলো। আই হোপ তোমাদেরকে ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। বলো তো কি মেয়েদের জীবনে মানে বিয়ের পরে সব কিছু শেষ হয়ে যায়, তাই না বন্ধুরা? বিয়ে হলেই একদম এর জ্বালা ওর জ্বালা, ও জ্বালা, মানে মা হয়ে গেলে আবার আরেক জ্বালা। তো মেয়ের মতো কোনো জায়গাও সুখ নেই, মেয়ে থাকা যে কত সুখ। তাই আমি বিয়ে করে একদম শেষ সব কিছু। দেখো আমার অবস্থা, সকালবেলা ঘুম থেকে উঠে আমার টাইমই মেলে না। দেখো আমি একটু ওয়াকিং করতে যাই, ওয়াকিং করে এসে 6:30টার মধ্যে আবার ওকে রেডি করাতে হয়, আবার ব্রেকফাস্ট বানাতে হয়, আবার লাঞ্চ বক্স প্যাকিং করতে হয়। তো এদিকে ওকে খাইয়ে দিয়ে পুরো রেডি করে 7টার মধ্যে হওয়ার বাসে তুলে দিতে হয়। মানে মা হওয়া যে কত জ্বালা, মা হওয়া আবার কত সুখ। মানে মা এখানে জানো বন্ধুরা, এখানে যা ড্রামা, কি ড্রামা বলো তো। লিফট যে কতবার খারাপ হয়ে যায়, তার জন্য দেখো 5তলা থেকে সিঁড়ি দিয়ে নিচে নামছি। তো সিঁড়ি দিয়ে নামার ওঠা কত যে মুশকিল। বললাম না কত, মানে মানুষের জীবনটা একটা সাইকোলজি, মানুষের জীবনটা মানে সার্কেল মতো ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে। তো দেখো আমি এখন সিঁড়ি দিয়ে ওদেরকে নামিয়ে, মানে আরেকজন আছে আমাদের পাশের, দুজন, আমরা 3জনে একসঙ্গে যাচ্ছি। তো লিফট খারাপ হয়ে গেছে যেহেতু, তার জন্য তো ওকে স্কুলে পৌঁছায় দিয়ে এসেছি, বাসে তুলে দিয়ে এসেছি। এই যে এখানে রেডি। আর একটা তোমরা দই বানা রেসিপি দেখতে চাও, স্নান করে আসলাম। স্নান করে আসার পরে দেখো মানে ভাত হয়ে গেছে। এবার কচু সিদ্ধ করছি। কচু নিয়ে থেকে কচু নিয়ে আসলাম, আর তরমুজ নিয়ে আসছি। দেখো এখানে কচু আর 3টা গাজর আর কচু সিদ্ধ করে রেখে দিলাম। দেখো ভাত সিদ্ধ করে নিয়েছি, কচু সিদ্ধ হয়ে গেল। ওটা কচুগুলো এখন ওয়াটারমেলন ওকে কেটে দিলাম, স্কুল থেকে নিয়ে আসলাম।
তো এখন বসিয়েছি আমি কচু সবজি। তো ভাত হয়ে গেছে, তারপরে এদিক দিয়ে রান্না করছি, এদিকে কিচেনটা একটু গুছিয়ে নিচ্ছি। কারণ মেয়েদের তো কিচেন না গুছানোর থাকলে মাথা খারাপ হয়ে যায়। বলো, আমাদের মেয়েদের বলো, ঘর গুছানো, কাপড় গুছানো, তোমার কিচেন গুছানো, এগুলো মেয়েদের কাজ। এগুলো যদি আমি ভালো ঠিকঠাক না থাকে তোমাদেরকে বলি, অনেকদিন ধরেই মাথা শ্যাম্পু করা হয় না। আমি এখন প্রায় 4-5 দিন হয়ে গেল। তো আজকে টাইম পেয়েছি, কারণ ভিডিও এডিটিং করতে হয়, ভিডিও অনেক কিছু। যারা ভিডিও করো তারা তো জানোই যে ভিডিও করলে টাইম একদমই নেই। আমরা নতুন ব্লগার, এখন নতুন ভিডিও করছি, তো আমাদের কাছে টাইম এখন মানে অত অল্প সময়ের মধ্যে একটা ভিডিও এডিটিং হয় না। তো আমার কাছে কমসে কম 4-5 ঘন্টা ভিডিও এডিটিংয়ে লাগে। তো তার জন্য দেখো অনেক টাইম লেগে যায়। আমি সকালবেলা তো আমি ওয়াকিং করে এসে খাবার বানিয়ে স্কুলে পাঠিয়ে দুধ নিয়ে এসে পুরো বিজি একদম, কাপড় ধোয়া থেকে শুরু করে সব কিছু করতে হয়। তারপরে যেটুকু টাইম পাই ওই 12টার সময়, 12টা থেকে এদিকে 2টো অবধি যেটুকু টাইম পাই ওইটুকুর মধ্যে রান্না করে আমি আবার তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য তাড়াতাড়ি করে ভিডিও এডিটিং করি। কি করব, তোমাদেরকেও তো দিতে হবে, তোমরা তো দেখবে না বলো। তো নিত্য নতুন আমাকে এত ভিডিও দেওয়ার চেষ্টা, তোমাদেরকে যদি ভিডিও আমি না দেই তাহলে কি করে আমি তোমাদের ভালোবাসা পাবো? তোমরা এইভাবে আমার পাশে সাপোর্ট করো, একটুখানি লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও। এটাই বলবো তোমাদের কাছে, আমার একটাই অনুরোধ বন্ধুরা, যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেল, রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেল, কিচেন সাফসাফাই হয়ে গেল। তো কখন মানে গল্প করতে করতে কাজবাজ কমপ্লিট হয়ে যায়, তোমরা যদি সঙ্গে থাকো, পাশে থাকো, তো আমার কোনো বোরিং ফিল হয় না। মানে ব্লগের সাথে থাকো, মানে বোরিং ফিল হয় না। দেখো তোমরা তো ভিডিও করি বলে টাইমটা কি করে পাস হয়ে যায় আমি বুঝতেই পারি না, কারণ এখন ঘরে কেউ নেই, আমি একাই আছি। তো আমাকে সব কাজ যে সকালবেলা যে ঘুম থেকে উঠে ওই যে শুরু হয়, মানে রাত 10টা অবধি পুরো একদম বিজি। তো এই হলো মেয়েদের লাইফস্টাইল জীবন। যারা হাউস ওয়াইফ বলো, যারা জব করে সে তাদের ব্যাপার আলাদা। যারা হাউস ওয়াইফ, রান্না কমপ্লিট হয়ে গেল, এবার আমি ঘর ঝাড়ু দিচ্ছি, আবার বালকনিটা ঝাড়ু দিচ্ছি। বালকনিটা মানে সকালবেলা আমি ঝাড়ু লাগাইনি, আমার বর ঝাড়ু লাগিয়েছিল। তো ও তারপরে ডিউটি চলে গেছে। কম লাগছে তো চলে যাবে। তোমরা এবার বাড়িতে খেয়ে দেখো, ভালো লাগবে। সব হয়েছে। মার্কেট থেকে নিয়ে আসলাম সবজি, টমেটো নিয়ে এসেছি, নিয়ে এসেছি শসা, এগুলো নিয়ে এসেছি। শসা নিয়ে এসেছি 1 কেজি নিয়েছি, আর নিয়েছি সজনা ডাঁটা। আমি সাম্বার, তো সাম্বারের রেসিপিটা যদি দেখতে চাও তাড়াতাড়ি গিয়ে লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। আর এই মরিচ পকোড়া বানাবো, তার জন্য এই যে এগুলো মরিচ নিয়ে এসেছি। এগুলো ঝাল নেই অত, এগুলো পকোড়াও খাওয়া যায়, আবার এর আচারও বানা যায়। তো আচার বানানোর জন্য রেখে দিচ্ছি, কালকে সাম্বার বানাবো। তোমরা সাম্বার রেসিপি যদি দেখতে চাও তো সাবস্ক্রাইব করে রেসিপি চলে যাবে, তখন তোমরা দেখতে পাবে সাম্বার কী করে বানায়। এবার এই লঙ্কাগুলো কত মোটা মোটা বড় বড় লঙ্কা, তো এগুলো রেখে দিই, এখন অনেক বাজাচ্ছি। তো এখন বাজে রাত 11টা। তো আমাকে এসে বলছে তুমি মরিচ পকোড়া করো, মানে আমাকে এত জ্বালায়, এত বিরক্ত করে, তোমাদেরকে কি বলবো। তোমাদেরকে অন ক্যামেরা যদি দেখাই না তাহলে বুঝতে পারবে। তো আমাকে 11টার সময় এসে বলছে, আমি শুয়ে গেছিলাম, আমাকে ঢুকে তুলে বলছে মরিচ পকোড়া খাবো। তাহলে কার রাগ ধরবে না বলো বন্ধুরা তোমরা। তো দেখো অনলাইন থেকে সেই বড় 1 কেজি ওজনের একটা বেসন প্যাকেট নিয়ে এসেছে আর কি। ওই বেসন প্যাকেটটা আমি কাটার পর একটুখানি বেসন নিয়ে নিলাম বাটিতে বেসন নেওয়ার পর এবার হালকা জল দিয়ে একটু বেসনটা গুলে নিব, আর মরিচগুলো ধুয়ে নেব। প্রথমে ধুয়ে একটু চিরচির করে কেটে নেব।
বড় বড় লঙ্কাগুলো কী করলাম, ধুয়ে নিয়ে চিরচির করে কেটে বেসন দিয়ে মেখে, তো বেসনটা বেশি পাতলা করে নিই, একটু মোটা ধরনের করেছি, তাহলে ভালো করে আর কি মরিচের সঙ্গে মিক্স হয়ে যাবে, মিশে যাবে আর কি। আর পকোড়াটা খেতে বেশি ভালো লাগবে। তো এত রাত্রে কে পকোড়া খায়, তো আমাকে খুব, ওরা খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে, আমরা দুজনে এখন রাত বাজে এখন দেখো এখন আমি পকোড়াটা করে নিচ্ছি। আর পকোড়াটা করে গরম গরম আমার বরকে, তুমি তো বলছো সবাই শোনো, নিজে বলছে ডিউটি থেকে আসলো 10:30টার সময়, এসে এখন বলছে, এসে বলছে কি পকোড়া বানালে ভালো হতো। আমি শুয়ে গেছে, আমাকে তুলে কিরকম অত্যাচার বলছে, পকোড়া বানাও পকোড়া বানাও। রাত 11টার সময় এখন পকোড়া বানাচ্ছি, এই লোকটা আমাকে বলছে পকোড়া। এত রাত্রে আমি যে পকোড়া বানাই দিলাম তোমাকে, কেমন হয়েছে বলো? হ্যাঁ বলো কেমন হয়েছে? খুব ভালো। বলো খুব ভালো। দেখো চলো এখন খাওয়াতে পার না, ওরা ঘুমিয়ে গেছে, আমরা দুজন পকোড়া বানিয়ে আরো কিছুটা আছে। তোমরা আচারের রেসিপি দেখতে চাও ওই মরিচের, সবাই কমেন্ট করো। আমরা বসে বসে সস নিয়েছি। টাটা বাই বাই বন্ধুরা, দেখা হচ্ছে নতুন সুন্দর আরেকটা ব্লগ ভিডিওতে। বাই বাই।